হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, হ্যাঁ, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন এবং আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান বা তিনি কেমন আছেন, তার কি কোনো মেসেজ আছে নাকি, এটা দেখবো কেমন। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই ক্রিস্টালটি, আর পাইল নাম্বার 2 হচ্ছে এই ক্রিস্টালটি। তাহলে 1 এবং 2, ঠিক আছে। তাহলে আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। প্রথমে দেখব যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটা একদিনের হতে পারে, এক মাসের হতে পারে, এক বছরের হতে পারে। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দেখব যে আপনি কেমন আছেন এবং আপনি কি চাইছেন, আপনার ফিলিংস কি, আপনার এনার্জি কি, সেটা দেখব। আর আপনার মানুষটিরও দেখব, কেমন। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা এই ভিডিওটি দেখছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার এনার্জি কি, আপনি এই রিলেশনটা নিয়ে কী ভাবছেন। বাবা, একসঙ্গে ডবল ডবল কার্ড আসছে। আপনি এই রিলেশনটা নিয়ে কী ভাবছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি এই রিলেশনটাকে নিয়ে কী ভাবছেন। আচ্ছা, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি চাইছেন এই রিলেশনে একটা সুন্দর নিউ বিগিনিং হোক, কমিটমেন্ট। মানে আমার মনে হচ্ছে যে আপনার মানুষটির আপনার প্রতি ভালোবাসাটা যেটুকু আছে আছে, কমিটমেন্টের একটু তিনি দিতে চাইছেন না, বা এই টাইপের কোনো প্রবলেম হয়তো আপনাদের মধ্যে হচ্ছে, কেমন। তো আপনি চাইছেন এই রিলেশনটায় একটা নিউ বিগিনিং হোক এবং আপনার আপনার মানুষটির সুন্দর একটা বিবাহিত জীবনযাপন করার ইচ্ছা, আপনাদের একসঙ্গে ঘুরতে বেড়াতে যাওয়ার ইচ্ছা। এই কার্ডটা আমি দেখাতে পারবো না, ডেভিল, জাজমেন্ট। আমি ব্যাপারটাকে এইভাবে দেখাই। সেটা হচ্ছে যে আপনি চাইছেন এই রিলেশনের একটা কি বলে যে এই রিলেশনের একটা পরিণতি হোক, এবং সেই জন্য আপনার সঙ্গে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে, আপনার মনটাও কিন্তু খুব যে ভালো তা নয়, আপনিও ভীষণ স্যাডনেস এনার্জিতেই রয়েছেন, কারণ আপনি আপনার মানুষটিকে কোথাও না কোথাও ভীষণ ভালোবাসেন, ভীষণ অ্যাট্রাকশান আছে। আর আপনার এবং আপনার মানুষটির কাটানো মুহূর্তগুলো আপনি বেশ ভালো মনে করছেন, এবং আপনি এই রিলেশনটায় একটা কমিটমেন্ট চাইছেন। তো যদি এটা পাইল নাম্বার 1-এর আপনার এনার্জি হয়, যে আপনি রিলেশনটা চাইছেন একটা সুন্দরভাবে রিলেশনটা গ্রো করুক, সেটাও আপনি চাইছেন। আর এবার দেখব যে আপনার মানুষটির আপনাকে নিয়ে কি ফিলিংস, আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে কি জানাতে চান। পাইল 1, আপনার মানুষটি আপনাকে এই মুহূর্তে কি জানাতে চান, আপনার মানুষটি আপনাকে এই মুহূর্তে কি জানাতে চান। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটির মাথায় কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটি কি আপনার মানুষটি কি ফিরবেন আপনার কাছে, আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কি। তো মোট কথা এই রিলেশনটাতে আমার মনে হচ্ছে পাইল 1, এই রিলেশনটার আউটকাম কী আসছে, পাইল 1-এর যে যাকে নিয়ে দেখছে কালেকটিভ, তাদের আউটকাম কী আসছে, আউটকাম কী আসছে, আর এই রিলেশনের আউটকাম কী আসছে। আচ্ছা, এই আজকের রিডিংয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি চাইছেন রিলেশনটা ঠিক হোক, কিন্তু আপনার মানুষটির যে আপনার দিকে আসার চিন্তাভাবনা একেবারেই নেই তা নয়, আছে, বাট খুব স্লো, খুব স্লো। মানে তিনি ভাবছেন যে ঠিক আছে যাবেন, ঠিক আছে তিনি একটা কমিটমেন্ট দেবেন এবং নিউ বিগিনিং করবেন, আপনাকে অনেক কথা বলবেন, বাট যেটা ব্যাপার হচ্ছে যে তিনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে তিনি এই রিলেশনটা আর রাখতে চাইছেন না, এটা হয়তো ভালো করে প্রকাশ তিনি করছেন না। কাজেই এই দুটোর এনার্জি কিন্তু এবার ভিত্তিহীন হয়ে গেল, তিনি মনে মনে যাই ভাবুন অ্যাকশানের জায়গায় তিনি নিচ্ছেন না, এবং তিনি এই রিলেশনটা ব্রেকআপ করতে চাইছেন। আর এই রিলেশনটায় তিনি নিজেকে খুব একটা কমফোর্টেবল ফিল করছেন না বলে তার মনে হচ্ছে,
এবং আপনাদের যে এই রিলেশনের যে তার তরফ থেকে আপনার দিকে নেক্সট অ্যাকশান যেটা, সেটাও ডিসব্যালেন্স এনার্জি বলেই আমার মনে হচ্ছে। এবং তিনি হয়তো অন্য কোনো রিলেশনে কমিটেড অলরেডি, কমিটমেন্ট দিয়েছেন। আর এই রিলেশনের সেরকম কোনো আশা ভরসা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কাজে আপনার মানুষটি আপনার কাছে ফিরবেন বলে আশা করাটা একটু না করাই ভালো। কারণ এই রিলেশনটার যে আউটকাম যেটা আসছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে, সেটা হচ্ছে যে ব্রেকআপই হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। যেটা আসলো সেটা আমি বলে দিলাম, কারণ কার্ড আমাকে যা বলাবে তাই। তো যারা আশা করছিলেন তারা একটু দেখুন, যদিও এগুলো কালেকটিভ রিডিং, 100% যে আপনার সঙ্গে রেজোনেট করবে, যারা যারা দেখছেন সবার যে একই রকম রেজাল্ট বা একই রকম আউটকাম হবে সেটা নাও হতে পারে। তো সেই জন্য আপনারা নিজেরা একটু অবজার্ভ করে দেখুন। আর যদি মনে হয় যে পার্সোনাল সেশন নেবেন, পার্সোনাল রিডিং নেবেন, তাহলে পার্সোনাল রিডিং নিয়ে দেখতে পারেন, কেমন? তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। আমি শুরু করব এবার পাইল নাম্বার 2-এর রিডিং। যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন, আমি দেখব পাইল নাম্বার 2 আপনাদের কীরকম কী আসছে, কেমন? পাইল 2, থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল 2, আপনি আপনার মানুষটির সঙ্গে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, এই রিডিংটাই হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রিডিং। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন, আপনি এই রিলেশনটা নিয়ে কী ভাবছেন, আপনি কেমন আছেন, আপনি এই রিলেশনটা নিয়ে কী ভাবছেন? পাইল 2, আচ্ছা, পাইল 2, আমার যতটা মনে হচ্ছে যে আপনি এই রিলেশনটায় একটা কোথাও না কোথাও আপনার মনে হয় যে ঠিক আছে, এই রিলেশনটা শুরু হোক, পেছনে ফেলে আসা যত ঝগড়াঝাটি, রাগের ইমোশন, সেগুলো না হয় লেট গো করা যাক। এবং আপনি চাইছেন একটা নিজের তরফ থেকেও কমিটমেন্ট দিতে, ওনার কাছেও কমিটমেন্ট পেতে। আর হ্যাঁ, আপনি নিজের দিক থেকে একটা সেলফ প্রোটেকশন, সেলফ বাউন্ডারি সেট করার চেষ্টা করছেন। আপনার মানুষটির দ্রুত কোনো খবর আসুক সেটা আপনি চাইছেন, বা আপনিও চাইছেন যে আপনার মানুষটির সঙ্গে দ্রুত যোগাযোগ হয়ে যাক এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। মানে কিছু একটা আউটকাম তো হোক, মানে পুরো ব্যাপারটা যে নো কন্ট্যাক্ট হয়ে রয়েছে, হয়তো কোনো যোগাযোগ হচ্ছে না, তো এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাপারটা একটু তাড়াতাড়ি কিছু একটা হোক, মুভমেন্ট হোক, এটা আপনি চাইছেন। তো যদি এটা আপনার এনার্জি হয়, তাহলে আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে কি চলছে। আপনার মানুষটির মনে মাথায় নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে কি চলছে, এবং তিনি কি আসবেন, আপনার সঙ্গে কি তার আউটকামটা কি হচ্ছে, এই রিলেশনের আউটকাম কি আসছে, তিনি কি আসবেন? দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে যে এই রিলেশনে তিনি কিন্তু চাইছেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে। কারণ তার মনে হচ্ছে যে আপনি তার জন্য বেস্ট, আপনাকে নিয়ে পথ চলা যায়, আপনাকে তার ফ্যামিলি মেম্বার্স করা যায়, আপনাকে বিয়ে করা যায়, এটা তার মনে হচ্ছে। এবং তার কিন্তু এই রিলেশনটা কিভাবে ঠিক করবেন সেটা নিয়ে একটা ভয় আছে। আর কিন্তু আপনার প্রতি অনেক 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 বেশি ভালোবাসা আছে। তিনি ফিল করেন যে আপনি তার খুব কাছের একজন কেউ, এবং আপনাকে ছাড়া তার চলছে না, এরকম একটা পরিস্থিতি ইদানিংকালে তার মধ্যে তৈরি হয়েছে। যদিও নো কন্ট্যাক্টে রয়েছেন আপনারা, কিন্তু আপনার মানুষটি আপনাকে এই মুহূর্তে ভালো রকমভাবে মিস করছেন, এবং অনেক কিছু তার মনের মধ্যে চলছে আপনাকে নিয়ে। অনেক ভালোবাসার স্মৃতি তার মাথায় ঘোরাফেরা করছে। তিনি খুব নিজেকে একা ফিল করছেন, খুব ভীষণ একা লাগছে, তার মন খারাপ হচ্ছে, এবং কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে ডিপ্রেশন আসছে, আপনাকে ছাড়া তার ভালো লাগছে না, কারণ আপনার প্রতি তার তীব্র একটা অ্যাট্রাকশান এবং ভালোবাসা রয়েছে। এবং
সেইখানে দাঁড়িয়ে সত্যি, সত্যি আপনার কাছে তিনি আসতে চান এবং আউটকামে যতটা আমার মনে হচ্ছে আপনাদের রিলেশনটা কিন্তু আগামীতে আরও বেশি সুইটেবল, আরও বেশি সুন্দর হবে এবং আপনাদের একটা বিয়ের পসিবিলিটি অবশ্যই রয়েছে। আপনারা আশা রাখতে পারেন। পাইল 2 যারা পছন্দ করেছেন, আপনার মানুষটি কিন্তু ভীষণ মিস করছেন। এবার যিনি আসবেন আপনার কাছে তিনি কিন্তু ভরপুর ভালোবাসা নিয়ে আপনার কাছে ফিরবেন এবং আপনাকে তার ভালোবাসার প্রতিশ্রুতি দেবেন এবং একসঙ্গে পথ চলার কমিটমেন্ট তিনি দিতে চাইবেন। তার এই এই মানে যে মুহূর্তগুলোতে আপনার এবং আপনার মানুষটির মধ্যে বিচ্ছেদ সময়, সেই সময়গুলোতে কিন্তু আপনাকে তিনি যথেষ্ট ভালোবেসেছেন এবং মনে করেছেন, মিস করেছেন, আসতে চেয়েছেন বারবার আপনার কাছে। এবার তিনি নিশ্চয়ই আপনার কাছে আসবেন এবং খুব তাড়াতাড়ি আসবেন, খুব তাড়াতাড়ি, মানে 1-2 মাসের মধ্যে আপনাদের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা কিছু চ্যালেঞ্জ আসছিল, সেগুলো এবার কেটে যেতে শুরু করেছে আমার মনে হচ্ছে। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।